আচ্ছা কি করো ছবিটা তো কিন্তু সবার ছবি তুলে দেন না তুমি গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবাদ মাধ্যমের ভূমিকাকে সকলেই স্বীকার করে। সংবাদ মাধ্যমের জ্ঞান তাপসের একটি প্রতিষ্ঠান, যেখানে তার্কিক আলোচনায়, মেধার লড়াইয়ে, কলম আর ফ্ল্যাশ গানের সপাট সংঘাতের মধ্যে তৈরি হবে বাইরো আগরতলা প্রেস ক্লাব আগরতলা প্রেস ক্লাব মেইন কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে এখন এই জন্য কেন্দ্রকে ধন্যবাদ দিতে হয়। রাজ্য লটারির থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছে। ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের কোনায়, সেখান থেকে পরে শিফট করে এই জায়গাটা ভালোই জায়গাটা একটি মাত্র সংগঠন আগরতলা প্রেস ক্লাব একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো গ্রুপিজমের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি 1974 থেকে আজকে অবধি আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নেই। আমরা নিবেন আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে হলে কিন্তু মদের আশাটা আমার বিরুদ্ধে লেখা হলো, যেমন প্রেস ক্লাবের কমিটি ফাউন্ডেশন দীনেশ ঠাকুর, এটা মদের আশাটা না। আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাব মদের আশা, সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার করে দেখছি, বহুবারই দেখতে পেয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত একটা বড় কাজ। আজকে সাংবাদিক সংঘের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হয়, শুধু অন্যান্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়ে সবসময় এখনো। বাঁশের ঘর থেকে আজ দালান বাড়ি 40 বছর হয়েছে।
বেশি হয়েছে, তো আমরা 40 বছর সরকার যে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দিয়েছে এখান থেকে 40 বছর। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত? আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক। আমি বয়সে প্রবীণ, তোমাদের যে অধিকার আমারও সেই অধিকার। এইটা বলতে পারি, আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারে না এই জায়গায় আছে। এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে। প্রত্যেক ব্লকে প্রেস ক্লাব, প্রত্যেক সাব ডিভিশনের প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব আছে। আমি চিন্তা করতে যখন চিন্তা আনছিলাম আমাকে বিদেশ বলতে তার বাবা ওই গালি গালি তোমাদের ঠেক বানাতে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি নেক্সট যারা আসবেন তারাও শিখবো, তোমরা যখন আসবে তোমরাও শিখবে। এই জায়গাটা আমরা খালি 40 বছর পূর্তি একটা গৌরবের ইতিহাস রয়েছে। আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘদিনের একটা ঐতিহ্য রয়েছে, পথ চলা রয়েছে। আর এই সময়ের মধ্যে অনেক সাংবাদিক, প্রতিদেশের সাংবাদিক দেশ বিদেশে নাম করেছে। প্রেস ক্লাবে বহু অনুষ্ঠান হয়েছে, এর মধ্যে 25 বছর পূর্তি হয়েছে আমাদের, এবং এর মধ্যে আমরা অনেককে আমরা হারিয়েছি, যা খুব দুঃখজনক। আগামী দিনে প্রেস ক্লাব আরও বেশি এগিয়ে যাবে এই প্রত্যাশায় রাখছি। 1983 সালে আমাদের প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তো আমরা 40 বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুয়াত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে, যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বললেন যে আমরা সবাই ইউনাইটেড। আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই। এই প্রেস ক্লাবের এই যে পরিবার, এই পরিবারের আমরা সবাই সদস্য। আমরা একসঙ্গে থাকব, আমরা একসঙ্গে ছিলাম, হ্যাঁ, এবং একসঙ্গে আছি। তো প্রেস ক্লাবের এখন 1 বছর পূর্তি 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব। আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম, তাছাড়া খেলাধুলা, বিনোদন, হ্যাঁ, এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে বিভিন্ন ওয়ার্কশপ, হ্যাঁ, এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত